হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা 1 বছর আগে বলতে 1 বছরের বেশি হয়ে গেছে, কারণ 2025-এর মার্চের ভিডিও। তো এতদিন পরে কেন ছাড়লাম? যাই হোক, আমার ফোনে ভিডিওটা ছাড়লো, আর কোথায় বা যাচ্ছি। তা আমার একটুখানি শুরু থেকে বলি। আমার বিয়ে হয়েছিল 2025-এর 25শে ফেব্রুয়ারি। যাই হোক, আমরা আর এটা সম্ভবত মার্চ মাসের, যেহেতু আমার গায়ে গলায় দেখাই যাচ্ছিল যে রং আছে। হোলির পরের দিন কি বা 2-1 দিন পরে হয়তো যাচ্ছিলাম, ঠিক আমার মনে নেই। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম আমার মাসির বাড়ির উদ্দেশ্যে। আমার মাসির বাড়ি বলতে আমার মেজো মাসি। তো তো 1 মাস পরে কেন বেরিয়ে পড়লাম? তো আর কিছুই না, একটাই উদ্দেশ্য ছিল, কারণ আমার মাসি ছিল অসুস্থ, হাঁটাচলা করতে পারতো না, পুরো বিছানা শয্যা আর কি, বেশ বহু বছর ধরেই ভুগছে। যাই হোক, আর কিছুই না। তো অশোককে দেখবে বলে তাই 1 মাস পরে যাওয়া। তো এইদিকে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি, অশোক আর মা। যথারীতি আমরা ট্রেনে করেই বেরিয়ে পড়েছিলাম, কারণ ট্রেনে গেলেই সুবিধা হয়। ওখান থেকে নেমে তারপরে টোটো বলে না ঠিক, কিন্তু ঠিক বলতে পারবো না, টোটোতে উঠে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে হয়। আর এটা ছিল গোবরডাঙ্গা, হাবড়া নয়, গোবরডাঙ্গা। তো ওইখানে স্টেশনে নেমে তারপরে আবার যাই হোক ওই টোটো বা ট্রেকার ধরে যেতে হয়। যাই হোক, আমরা টোটোই পেয়ে গেছিলাম, যেহেতু 1 বছর আগেকার ভিডিও আমার ভালো করে মনেও নেই। তো স্টেশনে নেমে একটুখানি সবাই চা খেয়ে নিচ্ছিল। যাই হোক, এবার আমি আসি আমার মাসির প্রসঙ্গে। তো আমার মাসির অসুস্থতা শুরু হয়েছিল শুধু পড়ে যাওয়া থেকে। কোনোভাবে মাসির বাড়ির বারান্দা থেকে সে পড়ে গেছিলো। যাই হোক, ব্যালেন্স পায়নি, পায়ে পড়ে গেছিলো, সেই হলো সূত্রপাত। সেই থেকেই ভুগছিল আর কি, মানে হাঁটা চলার প্রবলেম হচ্ছিলো। আস্তে 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 সেটা দিন দিন বেড়েই গেছিলো। ভেলোরও গেছিলো, কিন্তু কোনো কাজ হয়নি। যাই হোক, ভেলোর থেকে বলেই দিয়েছিল যে দিন দিন এটা বাড়বে। তো আস্তে আস্তে এতটাই বেড়ে গিয়েছিলো যে লাস্ট 5 বছরে আর হাঁটা চলাই করতে পারিনি, একদম বিছানায় পড়ে গেছিলো। তো তো উপায় একটাই, কারণ আমাদেরকেই যেতে হবে। আর মাসি তো একা একা চলাফেরা করতে পারতো না, সঙ্গে মানে কাউকে নিয়ে আসতে হচ্ছিল। আর সেভাবে কারো সময় হচ্ছিল না, সবাই যে যার কাজে ব্যস্ত, এটাই স্বাভাবিক। যাই হোক, আমরা এইভাবে বেরিয়ে পড়েছিলাম, একটুখানি মিষ্টিও নিয়েছিলাম। যাই হোক, মাসি লাস্ট এসেছিল আমাদের বাড়িতে সম্ভবত, হ্যাঁ, 2016-তে, যখন বাবু মারা যায় আর কি। তারপরে এসেছিল, তারপরে আর সেভাবে আসতে পারিনি। তখনও যে এসেছিল ধরেই আনতে হয়েছিল। আর ভয়ে যাওয়ার যে সময় আমি দিচ্ছি, সেই সময় 1 বছরের বেশি হয়ে গেছে। 1 বছরের বেশি সময় পরে মাসি আর আমাদের মধ্যে নেই। অনেক শেষের একটা বছর খুবই কষ্ট পেয়েছে, মানে হাঁটাচলা না করতে পারলে যা হয়। একা একা কোনো কিছুই করা সম্ভব হচ্ছিল না। বাড়িতে যারা ছিল প্রত্যেক দিনই সবাই কম বেশি যে যেরকম ফাঁকা থাকতো সে সেরকমই করে দিত, কারণ একটা মানুষের তো যা যা দরকার হয় প্রত্যেক দিনই কম বেশি লাগে, সেগুলোই করে দিত। আর মাসির বাড়ি যে জায়গাটা, এটা দারুণ লাগে, এটা গ্রামের মধ্যে। আর রাস্তাটা একদমই পাকা ছিল, আর 2 সাইডে ছিল ধান ক্ষেত। তখন ধান সবে লাগানো হয়েছে, আর ছোট ছোট গাছ হয়েছে, দেখতে এত ভালো লাগে। এমনিতেই গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। আর গ্রামের যে বিশুদ্ধ হাওয়া, মানে একদম মনটাই পাল্টে যায়। এবার আমরা টোটো দিয়ে নেমেও পড়েছি। তো টোটো আর ভেতরে যায় না, এইটুকু জায়গা হেঁটেই যেতে হয়। তো এইভাবেই আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাচ্ছিলাম। খানিকটা ওই 5-7 মিনিটের মতন হাঁটতে হয়। আর গ্রামের বাড়িগুলো দেখো যেরকম হয়। তো এখন অনেক জায়গায় গ্রামের বাড়িগুলো পাকা হয়ে গেছে, তবে কিছু কিছু এখনও কাঁচা বাড়ি আছে, আর ওগুলো আমার বেশ ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে মাটির উনুনে যে রান্না হয়। আর এটা একটা আমাদের আত্মীয়ই হয়। যাই হোক, তা ওদের সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছিলাম।
আর এই যে বলছিলাম মাটির যে উনুনে রান্না করার ব্যাপারটা বেশ ভালো লাগে। আর এই যে পুকুরগুলো এখন দেখছি যে ভরাট হয়ে গেছে, আর পুকুর নেই। আর এই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এখানে না আগে দেখতাম যে তাঁতের শাড়ি বুনতো, এখন কি করে জানি না। তো সেই টাইমেও গিয়ে দেখেছিলাম যে বুনছে, তো আমি এখন বর্তমান সময়ে জানি না। যাই হোক, এই যে আমি আমার মেজো মাসির বাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে গিয়ে আমার মেজো মাসির বাড়ি। এখন পাকা করে নিয়েছে, কিন্তু আগে সেই কাঁচাই ছিল। তো তবে থেকে যাচ্ছি, তো আগের ঘরটাও যেমন মানে মাটির ছিল, ভালো লাগতো বেশ। আর এই পাশে মেসো বসছিল, আর মাসি আছে ডান দিকের একটা ঘরে। তো একটাই দুঃখ যে মাসির যে খুব বয়স হয়েছিল তা নয়, একদমই কম বয়স। মানে আরও অনেক দিন মাসি আমাদের মধ্যে থাকলে ভালো হতো আর কি, খুব আনন্দের হতো। যাই হোক, নেই যখন আর কিছু বলা নেই। এই যে চিনতে টিনতে সবই পারতো, কথাও বলতে পারতো। যাই হোক, শেষের দিকে একদম কথা জড়িয়ে গেছিলো। মাসিকে দেখে আবার একটুখানি বসে টসে আমরা চলে এসেছিলাম বাইরে। এগুলো হচ্ছে গিয়ে মুঠে বলে, আমরা তো মুঠে বলি, তোমরা কে কী বলো জানি না। মাসির বাড়ি এই যে গরু আছে, ছাগল মনে হয় নেই, আর মুরগির ফার্ম আছে, আর চাষাবাদ তো গ্রামে যা থাকে সেগুলো আছে। তো এইগুলো আর মাসি এখন আর তো দিতেই পারে না, কোনো প্রশ্নই আসে না। এখন তো সব গ্যাসেই রান্না করে, কিন্তু আগে এগুলো দিয়ে দেখতাম মাসি রান্না করতো, নিজে হাতে দিত, যখন আর কি চলাফেরা করতে পারতো। আর এইদিকে মাসিদের একটা পুকুর আছে, পুকুরে নানা রকম মাছ এসব সব কিছু ছাড়া আছে। আর এইটা হচ্ছে যে মাসিদের, এখন হয়তো কিনে ব্যবহার করে, আমার ঠিক জানা নেই হয়তো, কারণ আবার বৌদি আছে, বৌদিরাও দিতে পারে। আর এই যে পুকুরটা একদমই মানে ছোট হয়ে গেছে দেখে মনে হচ্ছে, কিন্তু বেশ বড় পুকুর, এখন একটুখানি জল কম আছে। আর এই সাইডটা ছিল মুরগির ফার্ম। তো সম্ভবত তখন মুরগি ছিল না, ওদের যেভাবে চাষের মানে মুরগি চাষ বলবো না, যেভাবে মানে পালনের নিয়ম, কিছুদিন ফাঁকা থাকে, ফার্ম টার্ম পরিষ্কার করতে হয়। যাই হোক, সেটাই পদ্ধতি চলছিল। তবে এখন আর মুরগির ফার্ম নেই। আর এই যে ফুলগুলো, এগুলো বিভিন্ন কালারের আছে, আর প্রচুর রকমের গাছ আছে, সবজি টবজি বাড়ির মধ্যে কম বেশি। আর ওই যে ফুলগুলো, ওগুলোর নাম আমি জানি না, যদি তোমাদের কারো জানা থাকে তোমরা জানিও। আর এই যে জবা ফুলটা, এই ফোনে কি দেখাচ্ছে আমি জানি না, কতটা আমি বোঝাতে পারছি। এত বড় কালার, এই মানে এত বড় আকারে, এত বড়, আর কালারটা ছিল বেবি পিঙ্ক, এত সুন্দর দেখতে। আর মানে আমার দু হাতের মধ্যে যদি একটা রাখা হয়, হাত দুটো আর দেখা যাবে না। যাই হোক, এদিকে আবার ঘরে এসে মাসির একটুখানি চুলটা আশ্রয় দিচ্ছিলো, নিজে থেকে উঠে আর বসতে পারে না, আমি ধরেছিলাম, মা তাই একটুখানি চুলটা আশ্রয় দিচ্ছিলো, আর মাসির সঙ্গে কথা বলছিলাম। তা আমি মাসিকে বললাম একটুখানি তোমার ভিডিও করছি, কিন্তু বলছে ঠিক আছে কর। একটুখানি ভিডিও করে রেখেছিলাম, তাই এখন সেই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি। এটা আবার বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে গেছিলাম একটুখানি মাঠে, মানে বাড়ি থেকে বেরোলেই 2 মিনিট হাঁটলেই এই মাঠ। তো মাঠে এসে একদমই সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু গরমকাল তো 6টা 6:30 পর্যন্ত তো আলো থাকেই। আর ওই সামনে আর কাকিমা ছিল, সে হচ্ছে গিয়ে ছাগল নিয়ে মাঠে এসেছিলো, তার সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছিলাম দূরে। আর ওইখান থেকে যতদূর দেখা যাচ্ছিলো ততদূরই মোটামুটি ধান লাগানো ছিল, সেই ধান আর আখ লাগানো ছিল। তো দূর দূরান্তে ওইখান থেকে দেখা যাচ্ছিল শিয়াল, মানে সন্ধ্যা হয়ে গেছে যদিও, কিন্তু আলো আছে, আর শিয়ালও দেখা যাচ্ছিলো, আর শিয়ালের ডাক শোনা যাচ্ছিলো। তো ওই কাকিমা বলছিল যে অত দূরে মানে কাছাকাছি যেও না, দূরে যেও না, কাছাকাছিই থেকো, কারণ শিয়াল তো বলা যায় না কখন কি করে বসে আর কি। যাই হোক, ওইখান থেকে আমরা একটুখানি হেঁটে হাঁটতে বেরিয়েছিলাম, এদিক ওদিক করে হেঁটে আবার, কারণ ওদিন আর থাকা হবে না, কারণ থাকবো না, ওই হিসাবেই একটুখানি হাঁটাহাঁটি করে আমরা আবার চলে আসব। তাই যে ধান গাছ, আর দূর যত দূর দেখা যাচ্ছিলো সবুজই সবুজ, এত ভালো লাগছিলো দেখতে, এত ভালো লাগছিলো, তো সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। আর ওই যে দেখাচ্ছিলাম, মানে ওই যে দূরে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ওই যে একটা শিয়ালের মাথা দেখা যাচ্ছে যে আমাদেরকে দেখছিল। আর আমি আমার জীবনে প্রথম মাসিবাড়ি ওইখানে, এই মাসিবাড়িতে গিয়েই, মানে মাসিবাড়ির না, অন্য একটা জায়গায় কামরাঙা খেয়েছিলাম, পুরো মিষ্টি, এরকম আমি আগে কখনো খাইনি। আর একটা কদবেল গাছ আছে, সেটাও পুরো মিষ্টি,
যাই হোক, সেটা আবার পরে খেয়েছি, কিন্তু প্রথম খাওয়া ওখানেই, যে কদবেল এরকম মিষ্টি হয় আর কামরাঙাও নাকি এরকম মিষ্টি হয়। গ্রামের পরিবেশ দিনের বেলা যতটা আমার ভালো লাগে, কিন্তু রাত হলে বাড়িতে তো ঠিক আছে, কিন্তু মাঠের দিকে তাকলে তখন একটুখানি ভয়ই লাগে, যেহেতু আমরা এই পরিবেশে মানে মানানসই না আর কি। কারণ মাঠটা পুরো অন্ধকার থাকে, সে ভয়ানক অন্ধকার, হয়তো দূরে কোথাও একটা বাল্ব জ্বালিয়ে রাখে। আবার যদি গ্রামেই একদম ছোটোবেলা থেকে থাকতাম, ওটাতেই অভ্যস্ত হয়ে যেতাম। আবার এখনও যদি থাকি তাহলে ওটাতেই অভ্যস্ত হয়ে যেতাম। যাই হোক, যে যেরকম জায়গায় থাকে সেটাতেই অভ্যস্ত হয়ে যায় আর কি। আর বাড়িতে সেভাবে কাউকে তোলা হয়নি, কারণ দুই দাদা যারা আছে তারা ডিউটিতে চলে গেছে, দুই বৌদি তাদের কাজে ব্যস্ত, কথা কম বেশি হয়েছে, কিন্তু তাদেরকে আর সেভাবে ভিডিওতে আনা হয়নি। না, বৌদি তখন বাড়িতে ছিল না, বড় বৌদি, ছোট বৌদি ছিল। আর মেশোকে তো একটুখানি দেখাতে পারলাম। যাই হোক, আর এটা আমি এদিকে ফড়িংয়ের ছবি তুলে ভিডিও করছিলাম, তো এখন তো আর ফড়িং দেখাই যায় না। এই যে মানে ফড়িংটা যেদিকে ঘোরাঘুরি করছিল, আমিও ক্যামেরাটা সেদিকেই নিয়ে যাচ্ছিলাম। যাই হোক, এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা, কারণ একটুখানি ওখান থেকে রাত করেই বেরিয়েছিলাম, তো আসতে কোনো অসুবিধা নেই, ওদিকে যাওয়ার সময় অসুবিধা, কিন্তু আসতে কোনো অসুবিধা হয় না। তো মাসি সেটা একটু মন খারাপ করছিল যে আজকের দিনটা থাকলে ভালো হতো, কিন্তু সম্ভব হচ্ছিল না। তো মাসিকে বলে এসেছিলাম যে আমরা আবার পরে আসব, কিন্তু পরে যাওয়া হয়েছে, কিন্তু তার সঙ্গে আর দেখা আর হয়নি। তো এটাই ছিল মাসির সঙ্গে শেষ দেখা। যাই হোক, এটুকু আমি ভিডিওর মধ্যে ক্যাপচার করেছিলাম, তাই আমার কাছে থেকে গেল যে কম বেশি সময় যখন মনটা খারাপ লাগবে তখন একটুখানি দেখতে পাবো, এটাই। তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক, পরে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আর মাসি আমার ভিডিওর মধ্যেই চিরজীবন থেকে গেল।